এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, যারা 4th সেমিস্টারে যারা হিস্ট্রি মাইনর পেপার পরীক্ষা দেবে তাদের জন্য। তো সেম সিলেবাস। আর যারা CC2 অর্থাৎ যারা 3 ইয়ার্স কোর্সে পড়াশোনা করছো, CC2 ঠিক আছে, যাদের রয়েছে তাদের জন্য। অর্থাৎ যারা জেনারেল কোর্স নিয়ে পড়াশোনা করছো, CC2 যাদের হিস্ট্রি পেপার রয়েছে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে। তো সেকেন্ড সেমিস্টারে CC2 আর 4th সেমিস্টারে মাইনর পেপার হিস্ট্রি তোমাদের কিন্তু সেম সিলেবাস, ঠিক আছে। তো মাইনর প্লাস CC2 এখানে কিন্তু কোনো আলাদা সিলেবাস নয়, সেম সিলেবাস। তো দেখো আমি প্রথমেই 20 মার্কসের সাজেশন দিচ্ছি। দেখো, মানুষের বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। প্রাচীন গ্রিসের পলিসির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো বা নিবন্ধ লেখো। প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের ধারাগুলি আর কি আলোচনা করো। পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। পশ্চিম এশিয়ার নবপ্রস্তর যুগের সংস্কৃতি বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে আলোচনা করো। লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। পশ্চিম ও মধ্য এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। প্রাচীন চীনে সাং শাসনের রাজনৈতিক ইতিহাস আলোচনা করো। পলিস বা নগররাষ্ট্র কি, গ্রিসের নগররাষ্ট্রের পতনের কারণগুলি তুমি কিভাবে আলোচনা করবে। স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা স্পার্টার শাসন পদ্ধতি আলোচনা করো। এরপরে দেখো 10 মার্কসের প্রাগ ইতিহাসকালে কৃষির সূচনার কারণ সম্পর্কিত বিতর্ক বিশ্লেষণ করো। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। স্পার্টার সংবিধান সম্পর্কে একটি নিবন্ধ লেখো। পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আলোচনা করো। প্রাচীন রোমের কৃষির অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলির উপর টিকা লেখো। মধ্যপ্রস্তর যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নব্যপ্রস্তর যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নব্যপ্রস্তর যুগের বিপ্লব সম্পর্কে আলোচনা করো। প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। প্রাচীন চীনে সাং যুগের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। প্রাচীন গ্রিসের এথেন্স নগর রাষ্ট্রের গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। থুকিডিডিস বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় কেন আলোচনা করো। নাগরিকদের বিশেষ আর কি উল্লেখ সহ স্পার্টার সমাজ ব্যবস্থা আলোচনা করো। গ্রিক কমেডি বা মিলনাত্মক নাটক সম্পর্কে আলোচনা করো। এই প্রসঙ্গে অ্যারিস্টোফেনিসের অবদান লেখো। গ্রিক শিল্পকলা অর্থাৎ চিত্রকলা, ভাস্কর্য এবং স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। প্রাচীন গ্রিসের কৃষি ও বাণিজ্য অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় কেন আলোচনা করো। দেখো, তো 10 আর 20 মার্কসের মধ্যে কিন্তু 5 মার্কসের কোশ্চেন কিন্তু অনেক মিল চলে আসছে, তবু কিছু একটু দু একটা বলে দিচ্ছি। দেখো, প্রাচীন মিশরীয় রাজ্যের ধর্মবিশ্বাস, লৌহ প্রযুক্তির আবির্ভাবের তাৎপর্য, মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতি বলতে কি বোঝো, নবপ্রস্তরের বিপ্লব বলতে কি বোঝো। প্রাচীন মিশরের অর্থনীতির উপরে টিকা লেখো। প্রাচীন স্পার্টায় হেলেটদের ভূমিকা আলোচনা করো। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, অন্তিম বা উচ্চ প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। পশুপালন ভিত্তিক যাযাবর বৃত্তি টিকা। স্পার্টার সমাজ ব্যবস্থার শ্রেণীবিন্যাস আলোচনা করো। প্রাচীন গ্রিসের সফিস্ট দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। প্রাচীন গ্রিসের সক্রেটিসের অবদান আলোচনা করো। ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় কেন। স্পার্টার সমাজে পেরিওকস শ্রেণী সম্পর্কে লেখো। নেক্সট দেখো, প্রাচীন রোমে স্পার্টাকাস বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করে দিলাম তোমাদের জন্য। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার তোমরা করো। ঠিক আছে, সকলে খুব ভালো থেকো, টাটা।